ভাই রে ভাই, মানে আমি কত বড় একটা ল্যাদখোর! মানে কবেকার ভিডিও আমি কবে গিয়ে এডিট করছি। মানে নতুন নতুন ভিডিওগুলো সব এডিট করা হয়ে গেছে, আর পুরোনো ভিডিও যেগুলো থাকে ওগুলো ওই স্টকেই পড়ে থাকে। মানে সিরিয়াসলি! যাই হোক, তো ভাবলাম গ্যালারিতে পড়ে পড়ে একদম মানে কি বলবো, ভিডিওটা পচে যাচ্ছে। তো ভাবলাম যে একটু এডিট করে শেয়ার করেই দিই। তো তোমরা দেখে তো বুঝতেই পারছো যে এটা হচ্ছে ছট পুজোর ভিডিও ছিল। আমি ব্লগটা করে রেখেছি, বাট এডিট করার সময় নেই আমার। তো ফার্স্ট অফ অল আমি চলে যাই হচ্ছে যাদের বাড়িতে ছট পুজো, সেই দিদির বাড়িতে। সেই দিদির বাড়িতে গিয়ে ওই ঠেকুয়া বানানো যে প্রসেসিং সেসব চললো। চলার পর অনেকটা ওখানে আড্ডা মেরে মানে অনেকটা সময় কাটিয়ে তারপর আমরা চলে যাই মহানন্দা। প্রত্যেক বছর যদিও আমরা এমনটাই করি, প্রত্যেকটা বছর ওই দিদি বাড়িতে কাটিয়ে তারপর আমরা চলে যাই মহানন্দাতে। মানে সারা রাত আর ঘুমোই না। তো আগে তো একটু বাড়িটা আমাদের দূরে ছিল, তারপরেও আমরা গিয়ে থাকতাম। আর এখন তো কাছে হয়েছে, এখন তো আরও নির্দ্বিধায় আমরা থাকতে পারি। তো ওখানটায় সময় কাটিয়ে এনজয় করে তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে ওই বাড়িতে তারপর আমরা দুজনে বেরিয়ে পড়ি মহানন্দার উদ্দেশ্যে। এদিকে মহানন্দাতে এসে আমাদের যা শুরু হয়ে যায় দুজনে, মানে এই সেই। এদিকে ও তো বলতেছে যে হ্যাঁ আমি ওইদিকে যাবো, ওইদিকে গিয়ে জলে নামবো। আর তারপরে তো ফটো তোলার বিষয়টা তো আছেই, আমরা দুজন মিলে ছবি টবি তুলছি। তারপরে সাইড থেকে কোনো একটা ছেলে, ভাই দাদা বোন যাকেই পাই তাকেই তুলে ধরে নিয়ে আসি, বলি আরে ভাই আমাদের একটু ছবিটা তুলে দে না রে। ওই আর কি, সবাইকে ধরে নিয়ে আসি কয়েকজনকে। প্রত্যেক বছর এই করি, যেহেতু দুজন যাই। আগের বছর আরেকটা ভাই গিয়েছিল, সেই ছবি তুলে দিয়েছিল। তার আগের বার তো ভীষণ সুন্দর অনেক বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা, ওখানে অনেক বাচ্চা কাচ্চা ছিল, সেই বাচ্চা কাচ্চাগুলো ফুল ছিটিয়ে দিয়েছিল, তেমন একটা ভিডিও নিয়েছিলাম, ক্লিপ নিয়েছিলাম। সেই বাচ্চাগুলো অনেক মানে ভালো ছিল, মানে বাচ্চারা অবভিয়াসলি ভালোই হয়। তারপরে এই যে এনার তো কাণ্ড, ইনি হচ্ছে দেখো না বুট ফুট পরে এদিকে হচ্ছে জলে নামবে, মানা করা সত্ত্বেও নামবে না। সরি, নামবেই, আমার কথা তো শুনবেই না। তা আমি বলছি ঠিক আছে, তোমার যখন এতই নামার ইচ্ছে তো নামো। এদিকে দেখছি যে হ্যাঁ এই যে পুজোর জন্য প্রদীপ ধরিয়ে দিয়েছে, আর প্রদীপটা ভীষণ সুন্দর ছিল, তাই ভাবলাম যে আমি একটু নামি। এবার ও যখন নেমেছে পাকামো করে, আমারও তো একটু পাকামো করতে হবে। আমি যদি পাকামো না করি তাহলে তো আর হয় না। আর ও যা করবে আমিও তাই করি, এটা তো একদম। তারপরে আমি এদিকে জলে নেমে পড়লাম। এইদিকে হচ্ছে আমি পড়েছিলাম হচ্ছে পামশু, তার উপরে হিল। আর এদিকে বালুর মধ্যে নেমেছি, ও মা গো! তারপরে যখন পামশুটা পড়েছি, পা আমার কিচকিচ কিচকিচ করছে। বাট কোনো ব্যাপার না, আমি ওপরে গিয়ে ঘাসে পা মুছে ধুয়ে তারপর আবার জুতো পরেছি। এই আর কি। তারপরে এইদিকে উপরে ওঠার সময় দেখো আমার মুখের কি রিয়াকশান, মানে পড়ে যেতে যেতে বেঁচে গেছি। এইদিকে হাজব্যান্ডও ভাবছিল যে মুটিটা পড়ে গেলেই ভালো হতো, মানে আমার যা মনে হলো ওর রিয়াকশান। তারপরে এইদিকে দেখো ও তো চেয়ারে বসে আছে, ও ভাবছে যে আমি ছবি তুলছি, ও এইদিকে পোজ দেওয়ার জন্য ব্যস্ত। আমি বলছি না আমি ছবি তুলছি না। আর ওইখানে বসে আছে, বলছে আসো এখানে ছবি তুলি। আমি বলছি না না, আমার প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে, আমাকে কিছু খাওয়াও, আমাকে কিছু খাওয়াও, আমি এমন বলছি। তো বলছে ঠিক আছে চলো। আর এখানে তো সব কিছুই ভেজ। তা আমি বললাম ঠিক আছে চলো কিছু একটা খেয়ে নিই। আর আমার তো, আমি বলেইছি মেলা বাজারে গিয়ে, আমার হাজব্যান্ড আমাকে একটা কথাই বলে যে আমি কখনো তোমার এই জিনিসটা, এই ডিমান্ডটা আমি পাই না যে কোথাও গিয়ে আমাকে খাওয়া। আর এইদিকেও চোখ এত বড় বড় করছে কেন? আমি বলছি যে এইদিকে তাকাও তো একটু, ওর রিয়াকশান দেখো, এই যে নাও তাকালাম, এমন একটা বিষয়। তো যেটা বলছিলাম যে ও আমাকে একটা কথাই বলে যে আমি তোমার এমন কোনো ডিমান্ড পাই না যে কোথাও গিয়ে ঘুরতে গিয়ে বা আমার কাছে আবদার করো যে এই জিনিসটা খাওয়ার এনে দাও, বা এই জিনিসটা তুমি খাওয়ার প্রতি এতটা মানে ইসে নাই কেন, যে তুমি খেতে চাও না কেন? আম, বলো না যে এটা খাবা সেটা খাবা আমাকে এনে দাও, জাস্ট এটাই ডিমান্ড করো, ওই ফুচকা মোমো, এই দুটো জিনিস, এই দুটোর বাইরে কখনো কিছু ডিমান্ড করো না। আমি যেটা খাই সেটাই তুমি খাও। আমি বলছি হ্যাঁ আমি অমনি। তারপরে এদিকে গরম গরম ঘুগনি দেখলাম, ঘুগনি খেয়ে তারপরে তো এদিকে রাস্তা থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে তারপরে খেতে খেতে তারপরে আমরা চলে আসলাম। এসে তারপরে এইদিকে রেডি হয়ে নিলাম, শাড়ি মানে ফার্স্টে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর তারপরে এদিকে রেডি হয়ে দেন তারপর আমরা এই যে ভোরবেলা বেরিয়ে পড়লাম অন্ধকার থাকতে থাকতে। সেই ক্লিপগুলো তো আমি নিতেই ভুলে গেছি, ভুলিনি অবশ্য, একটু ব্যস্ততার কারণে নিতে পারিনি। তারপরে এদিকে তো পুজো চলছে, তারপর আমি এদিকে জলে নামলাম। জলে নেমে ওই হাতে, সবার হাতে হাতে জল দিতে হয়, সেটাই আর কি দিলাম, যেটা করার। তো সেই ক্লিপটা আমাকে কে নিয়ে দেবে? আর আমিও ওদেরকে বললে ওরা অবশ্যই নিয়ে দিত, বাট আমার কি বলবো, ওই যে আমি একটা কি বলবো অলস প্রকৃতির মানুষ, আমি কাকে বলবো না বলবো ওর জন্য আর কাউকে বলিনি। তো আমি এদিকে গিয়ে সকলকে জল দিয়েছি। এরপর
আর কি, দেখো এদিকে পুজো তো প্রায় কমপ্লিট, আমরা এদিকে ফুল টুল ছিঁড়ে আমরা মাথায় দিয়ে কি সমস্ত করে যাচ্ছি, আমাদের পাগলামো তো আর শেষ হবে না। যাই হোক, পুজো কিন্তু শেষ হয়ে গেছে, আমাদের পাগলামো শেষ হবে না। তারপরে বাড়ি গিয়ে একদম খেয়ে দিয়ে রিল্যাক্সে ঘুম দিয়ে 3 প্লাস্টিক প্রসাদ নিয়ে বাড়ি চলে আসি। 3 প্লাস্টিক প্রসাদ, একটা আমার মাকে দিয়েছি, একটা আমার শাশুড়ি মাকে দিয়েছি, একটা